সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার মুসলিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইসলাম, যুবক ভাইরা, কচি কচি প্রিয় ছাত্ররা এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের মহতি প্রোগ্রামে ঈদ উল ফিতরের সালাত আদায় করার উদ্দেশ্যে ঈদগাহে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের অন্তরে অন্তঃস্থল থেকে গেড়ে বসে হৃদয়ের গভীর থেকে আমরা উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আল্লাহর তাকবীর এবং প্রশংসা জ্ঞাপন করুন, আল্লাহর তাকবীর, আল্লাহর প্রশংসা ঘোষণা করুন এই জন্য কারণ আল্লাহ তাআলা দীর্ঘ 1 মাস সিয়াম পূর্ণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা এই ঈদের তাকবীরের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই। সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম পূর্ণ করার পরে যে ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ঈদ শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি হওয়া। যেই জিনিস বারবার ঘুরে ফিরে আসে সেটাকে বলা হয় ঈদ। আর আমাদের বাংলা ভাষায় বলে ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। কথাটি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা 1 মাস সিয়াম পূর্ণ করার পরে আমাদেরকে আনন্দের জন্য, খুশির জন্য, উৎসবের জন্য যে ঈদ দান করেছেন, এই ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং এই ঈদ যাপন শুরু করার একটা নিয়ম আল্লাহ তাআলা নিজে দিয়েছেন যে তোমরা ঈদের আনন্দ শুরু করো আল্লাহ তাআলার নামাজ এবং দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ঈদ, আল্লাহ তাআলার দেওয়া এই আনন্দ আমরা উদযাপন শুরু করব কি দিয়ে? নামাজ এবং দোয়ার মাধ্যমে। আমার বন্ধুগণ, সাথে সাথে আল্লাহ তাআলা এই ঈদকে সামাজিকতার সাথে যুক্ত করেছেন। আল্লাহ তাআলা আরেকটি হুকুম করেছেন, ঈদ উদযাপন শুরু করো যাকাত এবং ফিতরা দেওয়ার মাধ্যমে। যাকাত এবং ফিতরা দিয়ে গরিব দুঃখীদেরকে ঈদের আনন্দের মধ্যে শরীক হওয়ার জন্য তোমরা কি করো? সহযোগিতা করো। তাহলে যাকাত এবং ফিতরা দেওয়ার মাধ্যমে আমরা গরিব দুঃখীদেরকে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য, ঈদের আনন্দে শরীক হওয়ার জন্য সুযোগ দিয়েছি, ঠিক কিনা? তাহলে প্রথমে আমরা ঈদের আনন্দ শুরু করলাম নামাজ এবং দোয়া দিয়ে, এবং ঈদে আমরা সামাজিকতা পালন করলাম যাকাত এবং ফিতরা দেওয়ার মাধ্যমে। সমাজের মধ্যে দুস্থ, দরিদ্র, গরিবদেরকে আমরা যাকাত ফিতরা দেওয়ার মাধ্যমে ঈদের আনন্দের মধ্যে শরীক করলাম।
আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার সময় রাস্তার একদিক দিয়ে যেতেন, আবার ঈদগাহ থেকে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে যেতেন এবং সাহাবায়ে কেরামদেরকে এই তরিকার উপর উৎসাহিত করেছেন যে ঈদগাহে যাইবা এক পথে, ঈদগাহ থেকে ফিরে আসবা অন্য রাস্তায়। এটার কারণ কি আমার বন্ধুগণ? এটার কারণ হচ্ছে সমাজের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করা, ভ্রাতৃত্ব সৃষ্টি করা। এক রাস্তা দিয়ে আসলে যতজন মানুষের সাথে দেখা হবে তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়, ঈদের সুখ দুঃখ বিনিময় করা যায়। আবার অন্য রাস্তা ধরে যখন বাড়িতে যাবেন তখনও যত মানুষের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, সবার সাথে খোঁজ খবর নিতে পারবেন, ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন, দুঃখ সুখ ভাগ করতে পারবেন। এই যে ভ্রাতৃত্বটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই যে ভ্রাতৃত্বের ভারসাম্যটা বজায় রাখার জন্য একটা সুন্নাত হিসাবে করে দিলেন। সেটা হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাবা, ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরবা। আমার বন্ধুগণ, এখন আপনি একজন মানুষের সাথে এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসবেন, কি বলে শুভেচ্ছা জানাবেন, কি বলে স্বাগত জানাবেন, মত বিনিময় করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শিখেছেন তা পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, কানা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাউ ইয়াওমাল ঈদ ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আ'মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ঈদের দিন সাক্ষাৎ করতেন, কার সাথে দেখা হলে একে অপরকে এই বলে শুভেচ্ছা জানাতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের দিন একজন আরেকজনকে স্বাগত জানাবেন, শুভেচ্ছা জানাবেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই শব্দ দিয়ে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন, সাহাবায়ে কেরামরা আমল করেছেন, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে নেক আমলগুলো আল্লাহ তাআলা কবুল করো এবং আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা নেক আমলগুলো কবুল করে নিন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা এক মাস পর্যন্ত সিয়াম সাধনা করলাম, সিয়াম আদায় করলাম, কিয়াম আদায় করলাম, এই যে নেক আমল আমরা করলাম, ঈদের দিন আমরা একে অপরকে এই শুভেচ্ছা জানানোর মাধ্যমে সেই নেক আমল কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম। আমার বন্ধুগণ, খুব গুরুত্ব দিয়ে খেয়াল করবেন, ঈদের নামাজ এবং জুমার নামাজটা হচ্ছে মূলত ওয়াজ নসিহতের জায়গা, ওয়াজ নসিহতের সুযোগ সুবিধা। এই জন্য ওয়াজ নসিহত গুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। যেই ব্যক্তি রমজান মাস সহি সালামতে আদায় করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সালিমাতিল জুমআ সালিমাতিল আইয়াম, যেই ব্যক্তি জুমার দিন ঠিকঠাক মতো আদায় করলো সেই ব্যক্তি যেন বাকি 6 দিন ঠিকঠাক মতো আদায় করলো। অর্থাৎ যেই ব্যক্তি জুমার দিনটাকে নেক ভাবে আদায় করলো তার অন্য 6টা দিন নেক হিসেবে গণ্য করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, ওয়া ইজা সালিমাতির রমাদান সালিমাতিল সানা, আর যেই ব্যক্তি রমজান মাসটাকে নেকি আদায় করলো তার বাকি 11 মাস নেক হিসেবে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই ব্যক্তি রমজান মাসটাকে নেকে আদায় করলো তার জন্য রমজানের পরে হবে ঈদ। একজন নেককার ব্যক্তির জন্য, যেই ব্যক্তি রমজানের রোজা রাতের কিয়াম ঠিকঠাক মতো আদায় করে, সেই ব্যক্তির জন্য খুশির জন্য, উৎসবের জন্য আল্লাহ তাআলা তাকে উপহার দিবে ঈদ। আর যে ব্যক্তি বদকার,
রমজান মাসে পাপাচার ছাড়তে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, রমজান মাসে গুনাহটাকে কন্টিনিউ করে গেছে, গুনাহের একটা জীবন অতিবাহিত করেছে। রমজান মাসে মাগফিরাত অর্জন করতে পারে নাই, তার জন্য রমজান শেষে হবে ওয়াইদ। ওয়াইদ মানে ধমকি, ওয়াইদ মানে শাস্তি, তার জন্য রমজানের পরে আছে শাস্তি। তাহলে আমার বন্ধুগণ, যার রমজান নেকে কাটবে তার জন্য রমজানের পরে হবে ঈদ, আর যার রমজান বদে কাটবে তার জন্য হবে ওয়াইদ। তাহলে ঈদ মানে খুশি, নেককারের জন্য ঈদ আসবে খুশি হিসাবে, আর বদকারের জন্য ঈদ আসবে ওয়াইদ হিসাবে, শাস্তি হিসাবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস হচ্ছে শাহরুল মাগফিরাত, এটা হচ্ছে মাগফিরাতের ক্ষমার এবং মাফের একটা মাস। অথচ রমজান মাস পাইল, রমজান মাসে মাফ নেওয়ার আগে, মাগফিরাত অর্জন করার আগে রমজান মাস শেষ হয়ে গেল। তার মতো হতভাগা, তার মতো লাঞ্ছিত দুনিয়াতে আর কেউ নাই। নাউজুবিল্লাহ। কি, যেই ব্যক্তি রমজান মাস পাইল, মাগফিরাতের মতো একটা মাস পাইল, আর মাগফিরাত অর্জন করার আগে সেটা সব করে চলে গেছে। কথা বুঝছেন? মাগফিরাত অর্জন করার আগে সেটা চলে গেছে, অতিবাহিত হয়ে গেল। তাহলে তার মতো হতভাগা, লাঞ্ছিত আর দ্বিতীয় আর কেউ নাই। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই রমজানের পরে আল্লাহ তাআলা আমাদেরকে ধর্মীয় শরীর লাইনে আনন্দ করার জন্য, বৈধ লাইনে আনন্দ করার জন্য একটা ঈদ উপহার দিলেন। আর ঈদ উদযাপন শুরু হয় নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, এবং গরিব দুঃখীদেরকে যাকাত এবং ফিতরা দেওয়ার মাধ্যমে তাদেরকে ঈদের মধ্যে শরীক করা হয়, আনন্দের মধ্যে শরীক করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঈদগাহে মানুষগুলা জড়ো হতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দারা এই মাঠে জড়ো হচ্ছে কেন, সমবেত কেন হইতেছে, একত্রিত কেন হইতেছে? আমার বন্ধুগণ, অথচ আল্লাহ তাআলা সব কিছু জানেন। এই লোকগুলা এখানে কেন একত্রিত হচ্ছে আল্লাহ সব কিছুই জানেন। বরং আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের মধ্যে কি গোপন আছে, দাপন করা আছে, সেগুলো আল্লাহ তাআলা জানেন। এমনকি আমি এখনো চিন্তা করি নাই, আমি নিজেও ভাবি নাই, সেটাও আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, এই লোকগুলা এই ময়দানে, এই মসজিদে, এই ঈদগাহে কি জন্য জড়ো হয়েছে, কেন সমবেত হয়েছে? অথচ আল্লাহ তাআলা সব জানেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রাখতে চান। কি রাখতে চান? সাক্ষী বানাতে চান, সাক্ষী রাখতে চান। এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, কেন জড়ো হয়েছে আমার বান্দারা? তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে উত্তরে বলে, ও আল্লাহ, এক মাস পর্যন্ত যে বদুল্লা দিছে, যে মজুরি দিছে, তারা তাদের মজুরি নেওয়ার জন্য এই মাঠে এসেছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা এই সাক্ষী থাকো, এই শাহাদা তোমরা পাঠ করো, আমার বান্দাদের পক্ষ থেকে সাক্ষী থাকো তোমরা। আমার বান্দারা যেই কারণে এই মাঠে সমবেত হয়েছে, যেই বিনিময়ের জন্য সমবেত হয়েছে, আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, বিনিময়, এক নম্বর বিনিময় হচ্ছে আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। দ্বিতীয় হচ্ছে আমি তার জীবনকে রহমতে ভরপুর করে দিলাম। তিন নম্বর চূড়ান্ত হলো আমি জাহান্নামের খাতা থেকে তার নাম মুছে দিলাম। তাহলে আমরা আজকের ঈদ মাঠে উপস্থিত হয়েছি, আমরা যে এক মাস পর্যন্ত আল্লাহ তাআলার হুজুরি খেটেছি, বদুল্লাহ দিয়েছি। আমাদের দেশে ডেলি কাম করে না আছে, মাসিক বেতনে চাকরি করে চাকরিজীবীও আছে না নাই? তাহলে কেউ আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মজুরি খাটার পরে সেই ব্যক্তি সন্ধ্যা কি পায়? টাকা পায়, মজুরি পায়। আবার যারা চাকরিজীবী মাস ঠিয়া কাজ করে, আমিও মাস ঠিয়া কাজ করি, আমাদের অনেক চাকরিজীবীরা আছে মাসের শেষে বেতন আছে না নাই? তাহলে
দুইটা নিয়মে আছে, একটা হচ্ছে দিনের শেষে মজুরি দিবে, আর একটা হচ্ছে চাকরিজীবী যারা মাস দিয়ে কাজ করে মাস শেষে বেতন দিবে। ঠিক তেমনি ভাবে রমজান মাসটা আমরা মাস দিয়ে আল্লাহ তাআলার কি করেছি, কাজ করেছি, আল্লাহ তাআলার বদলে খেটেছি, আল্লাহ তাআলা এই বদলার পয়সা দিব আজকের ঈদ মাঠে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন আমার বন্ধুগণ, পুরা মাস কষ্ট করেছি, সিয়াম রেখেছি, রাতের বেলায় কিয়াম আদায় করেছি, তারাবিহের সালাত তাহাজ্জুদের সালাত আদায় করেছি, কিন্তু আজকে আল্লাহ তাআলা যে মজুরি দেওয়ার দিন, বিনিময় দেওয়ার দিন, যদি বিনিময় দেওয়ার মাঠে আমরা না আসি, আল্লাহ তাআলা বিনিময় দিতে পারবেন না। কারণ যে বিনিময় নিবে সেই উপস্থিত নাই, কারে দিব? এজন্য আমরা আজকে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা অত্র এলাকার সমস্ত আমাদের ভাই যারা আছেন অতি শীঘ্রই এই মাঠে এসে এই মাঠের বরকত আল্লাহ তাআলা সকলকে অর্জন করা সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যে ঈদ আমাদেরকে উপহার দিলেন, এই ঈদের খুশি, ঈদের আনন্দ, ঈদের উৎসব উদযাপন করার জন্য আল্লাহ তাআলা ঈদের দিন শরীর চর্চা এবং বিনোদনের জন্য খেলাধুলার প্রতি আল্লাহ রাসূল উৎসাহিত করেছেন। ঈদের দিন আপনি বৈধভাবে শরীর লাইনে যে কোনো শরীর চর্চার জন্য, বিনোদন নেওয়ার জন্য আপনি খেলাধুলা করতে পারবেন, সেটার প্রতি রাসূল নিজে উৎসাহিত করেছেন। আমার বন্ধুগণ, বুখারীতে হাদিস আছে, ঈদের সালাত আদায় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে হুজরার মধ্যে আয়েশার সাথে অবস্থান করছেন। এমত অবস্থায় মসজিদে নববীর সামনে অনেকগুলা কিশোর ছেলেরা খেলাধুলা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে আড়াল করে ওই খেলা রাসূল ঘর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। সুবহানাল্লাহ। এখন আয়েশা একবার রাসূলের এই দিক থেকে উকি মেরে দেখতে চায়, আবার এই দিক থেকে উকি মেরে দেখতে চায় খেলা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আড়াল করে আছেন, দেখতে পাইতেছেন না খেলা। আয়েশা দেখতে চাইতেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে জিজ্ঞাসা করেন, আয়েশা তুমি কি খেলা দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলগায় ধরলেন এবং বেড়ার ফাঁকে দিয়ে তিনি খেলা দেখলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, ঈদের দিন বৈধ পন্থায় শরীর লাইনে শরীর চর্চার জন্য, বিনোদনের জন্য, আনন্দের জন্য খেলাধুলার প্রতি ইসলাম উৎসাহিত করেছেন, করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশে ঈদের দিনে অথবা অন্য সময়ে খেলাধুলার নামে বেহায়াপনা, অশ্লীলতা এত বেশি সমাজকে গ্রাস করেছে, আমাদের দেশে খেলা এখন আর খেলা নাই। খেলা হলো কি আমি আপনাদেরকে বলি, শরীর চর্চার জন্য এবং আনন্দের জন্য বৈধ লাইনের খেলাটা এখন স্থান করে নিয়েছে আমাদের দেশে। এই খেলাটা স্থান নিয়েছেন 1 নম্বর টেলিভিশন, আছে না নাই? এগুলাকে বলা হয় অলস বিনোদন। শরীরেরও কোনো লাভ হয় না, চোখেরও কোনো লাভ হয় না, অন্তরেরও কোনো লাভ হয় না, এগুলাকে বলে অলস বিনোদন। অথচ খেলাধুলা হচ্ছে শরীর চর্চার বিনোদন। ওই বিনোদনটা স্থান করে নিয়েছে 1 নম্বর টেলিভিশন। আমরা ঈদের দিন টেলিভিশনের সাথে কি জড়িয়ে যাই, নাটক দেখি, সিরিয়াল দেখি, আছে না নাই? এরপরে আমার বন্ধুগণ 2 নম্বর হচ্ছে কম্পিউটারের মাধ্যমে অনেক কিছু করা যায়। 3 নম্বর হচ্ছে ভিডিও গেমস, আছে না নাই? এই ভিডিও গেমসটা কিন্তু অলস একটা বিনোদন। 4 নম্বর হচ্ছে সিনেমা দেখে, আছে না নাই? আমাদের দেশে 12 মাস সিনেমা না দেখলেও ঈদের দিন সিনেমা দেখা যায়, তার জন্য ফরজ হয়ে গেছে। এই জন্য ঈদের দিন সিনেমা দেখার জন্য বন্ধু বান্ধবদেরকে নিয়ে সুন্দর পোশাক পরিধান করে চলে যায়। আর জোহরের নামাজের সময় যদি বলে বন্ধু আসো জোহরের নামাজটা পড়ো, বলে আমার ফ্রেন্ড ভালো না। আর যদি বলে বাবা সিনেমা ছাড়ার জন্য চলো, তখন বলে দোস্ত খারাপ নতুন জামাটা পরে আসি, আছে না নাই? আমার বন্ধুগণ 4 নম্বর সিনেমা, 5 নম্বর হচ্ছে লুডো খেলা, আছে না নাই? 6 নম্বর হচ্ছে 7 নম্বর হচ্ছে 8 নম্বর হচ্ছে 9 নম্বর হচ্ছে 10 নম্বর হচ্ছে 11 নম্বর হচ্ছে 12 নম্বর হচ্ছে 13 নম্বর হচ্ছে 14 নম্বর হচ্ছে 15 নম্বর হচ্ছে 16 নম্বর হচ্ছে 17 নম্বর হচ্ছে 18 নম্বর হচ্ছে 19 নম্বর হচ্ছে 20 নম্বর হচ্ছে 21 নম্বর হচ্ছে 22 নম্বর হচ্ছে 23 নম্বর হচ্ছে 24 নম্বর হচ্ছে 25 নম্বর হচ্ছে 26 নম্বর হচ্ছে 27 নম্বর হচ্ছে 28 নম্বর হচ্ছে 29 নম্বর হচ্ছে 30 নম্বর হচ্ছে 31 নম্বর হচ্ছে 32 নম্বর হচ্ছে 33 নম্বর হচ্ছে 34 নম্বর হচ্ছে 35 নম্বর হচ্ছে 36 নম্বর হচ্ছে 37 নম্বর হচ্ছে 38 নম্বর হচ্ছে 39 নম্বর হচ্ছে 40 নম্বর হচ্ছে 41 নম্বর হচ্ছে 42 নম্বর হচ্ছে 43 নম্বর হচ্ছে 44 নম্বর হচ্ছে 45 নম্বর হচ্ছে 46 নম্বর হচ্ছে 47 নম্বর হচ্ছে 48 নম্বর হচ্ছে 49 নম্বর হচ্ছে 50 নম্বর হচ্ছে
লুডো খেলার মাধ্যমে আমাদের দেশে টাকা পয়সা খরচ করে, টাকা পয়সা বের ধরে, বাজি ধরে, এরপরে সময় বিনষ্ট করে, টাকা বিনষ্ট করে, জুয়ার মতো খেলা খেলে, তাস খেলে, জুয়া খেলে, আছে না নাই? তাহলে ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শরীর চর্চার, বিনোদন, খেলাধুলার প্রতি উৎসাহিত করেছেন, কিন্তু সেই খেলাধুলার স্থান করে নিয়েছে তাস, জুয়া, লুডো, এরপরে সিনেমা, এই সমস্ত জায়গাগুলা এই বিনোদনের জায়গা দখল করে ফেলেছে। আমার বন্ধুগণ, আমাদের সমাজের কিছু আপত্তিকর বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। ঈদের দিন বৈধ বিনোদনকে, বৈধ আনন্দ উৎসবকে আমরা কলুষিত করে ফেলেছি। তার মধ্যে দ্বিতীয় হলো, দুর্ভাগ্যজনক বিষয় হলো এটা, আমাদের দেশের কিশোরী, যুবতী এবং বয়স্ক নারীরাও ঈদের নতুন পোশাক, অলংকার প্রদর্শন করার জন্য ঈদের বেড়ানিতে রাস্তার মধ্যে উদাম হইয়া আটে আছে না নাই? নিজে ঈদের যে নতুন পোশাক কিনে এনেছে সেটা গায়ে দেয়, এরপর ঘরে যত রকম অলংকার আছে, যত বড় নেকলেস আছে, চেইন আছে, অলংকার আছে, সেগুলা পরিধান করে মুখ খোলা রেখে চুল ছেড়ে দিয়ে, এরপরে হাতের এই পর্যন্ত জামাও আছে না নাই? এই সমস্ত পোশাক আশাক এবং অলংকার মানুষদেরকে প্রদর্শন করার জন্য ঈদের বেড়ানিতে রাস্তা রাস্তা হাঁটে আছে না নাই? আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, এরপরে এই যে দেহটা, চুল দেখা যায়, শরীরের অন্য অন্য অংশ দেখা যায়, এটা কেমন আমি আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, আল্লাহ তাআলার হুকুম, একজন নারীর, একজন মহিলার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত পুরোটা সতর, যতক্ষণ পর্যন্ত একটা মেয়ের কান, মুখ, গলা, হাতের বাজু, এগুলা যতক্ষণ পর্যন্ত খোলা থাকবে তার আমলনামার মধ্যে জিনার পাপ লেখা হবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কান, বেশিরভাগ আমাদের নারীদের কান খোলা থাকে, গলা দেখা যায়, এরপরে হাতের বাজু দেখা যায়, চুল খোলা থাকে, চুল দেখা যায়, এগুলা সবগুলোই ফরজ সতর। এগুলা কোনোভাবে আপনাকে শরীয়তে ছাড় দিবে, সুন্নত, নফল, ওয়াজিব কোনো বিষয় নেই, এগুলা ফরজ। কিন্তু আমাদের মেয়েরা, আমাদের যুবতী, কিশোরী এবং বয়স্ক নারীরা পর্যন্ত ঈদের দিন নিজের পোশাক অলংকার প্রদর্শন করার জন্য নিজের দেহটাকে উদাম রেখে রাস্তা রাস্তা ঈদের বেড়ানি দেয়, আছে না নাই? এক বাড়ি থেকে অন্য বাড়িতে বেড়ানি দেয়, আবার পায়ে ধরে সালাম করে বকশিশও নেয়, আছে না নাই? এই বকশিস পাওয়ার জন্য, সালামি পাওয়ার জন্য এরকম এলাকার রাস্তা দিয়ে উদাম হয়ে আঠে। তাহলে এটা যেই নারী করবে, ওই নারী যতক্ষণ পর্যন্ত তার এই অঙ্গের কোনো একটা অঙ্গ খোলা থাকবে, তার আমলনামার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পাপ জিনার গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ। এখন আমার বন্ধুগণ, একজন নারী হিসেবে নারীর দায়িত্ব হলো তার পুরা পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আবৃত করে রাখা। ঠিক তেমনি ভাবে আপনি বাপ হিসাবে, আপনি বড় ভাই হিসাবে, এক কথায় আপনি অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে, এটা আপনার ফরজ দায়িত্ব যে আপনি আপনার নারীদেরকে, আপনার মেয়েদেরকে আপনি পর্দা শিখাবেন। তাহলে একজন নারীর জন্য যেরকম তার পুরা শরীর আবৃত রাখা ফরজ, একজন অভিভাবকের জন্য ফরজ তাকে পর্দা শিখানো। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে শুধুমাত্র তার দোষ দিলে হবে না, বাপ তারে কোনোদিন পর্দা শিখাই নাই, তাহলে তার যে জেনাগুলো হচ্ছে সেগুলোর অর্ধেক বাপের আমলনামা দিয়ে দেওয়া হোক। কি বলেন? আমার বন্ধুগণ, যাদের সাথে বিবাহ বসা অবৈধ, যাদের সাথে বিবাহ বসা না জায়েজ, তাদের সামনে গলা, নাক, কান, মুখ খোলা রাখতে পারবে, কোনো সমস্যা নাই, কারণ তাদের সাথে বিবাহ বসা না জায়েজ, তারা বিবাহ করতে পারবে না। এক কথায় এদেরকে বলা হয় মাহরম। 19 জন মাহরম আছে,
যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে, মুখ, নাক, কান, গলা, এরপরে হাতের বাজু পর্যন্ত দেখা দেওয়া জায়েজ আছে। এই ছাড়া দুনিয়ার সমস্ত বেগানা পুরুষের সাথে একজন নারী পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আবৃত রাখা ফরজ। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে এটা কেমন একটা হাস্যকর কথা বলি। যেমন একজন মানুষ ফাঁকদির ফজিলতের কথা শুনে সে চিন্তা করলো, ফাঁকদির যেহেতু এত ফজিলত, নিজের ফিন্দার লঙ্গিটারে খুলি মাথার মধ্যে ফাঁকদি বাঁধে, এরকম করলে কেমন হবে বলেন? এরকম করলে তাকে মানুষ পাগল বলবে না? তার মাথা খারাপ হয়ে গেছে এটা বলবে তো নাকি? ঠিক তেমনি ভাবে আজকের ঈদের নামাজ হলো ওয়াজিব। আজকের ঈদের নামাজে যে টুপি পরে আসছেন সেই টুপিটা হচ্ছে সুন্নাত, কিন্তু মহিলা, আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী, যার মাথার মধ্যে ওন্না দেওয়া, কাপড় দেওয়া, সেটা হলো ফরজ। তাহলে আপনি ফরজ বাদ দিয়ে সুন্নত আদায় করে জান্নাতি হতে চান, এটা তো হাস্যকর ব্যাপার। আপনি ফরজ ইবাদত বাদ দিয়ে সুন্নত, শুধুমাত্র নফল সুন্নত আদায় করে আপনি জান্নাতের আশা করবেন না, এটা শুনলে ফেঁসা পর্যন্ত হাসবে। এটা বড় হাস্যকর। এই জন্য আজকে আপনাদের, যেহেতু জেনেছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কন্যা, আপনাদের স্ত্রী, অর্থাৎ এক কথায় আপনাদের নারীদেরকে পর্দা করানো, এটা আপনাদের ফরজ দায়িত্ব। তারা পর্দা করা সেটা তাদের ফরজ দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, সময় আজ 4 মিনিট আছে, আমি ছোট্ট করে একটা কথা বলি। গত জুমায় আমি বলেছিলাম রমজানের শিক্ষাটাকে বাঁচিয়ে রাখতে হবে। রমজানের শিক্ষাটাকে মারা যাবে না, ত্যাগ করা যাবে না, ছাড়া যাবে না। রমজান আমাদেরকে সিয়াম দিয়েছেন, কিয়াম দিয়েছেন, কোরআন দিয়েছেন এবং তাকওয়া দিয়ে গিয়েছেন। তবে তাকওয়া এমন একটা আমল যেটা সদা সর্বদা মানুষের সাথে আটকে থাকে। এটা মানুষের ফিতরতে আছে, মানুষের অভ্যাসের মধ্যে অটোমেটিক তাকওয়া থাকে। আপনি যতই খারাপ হন না কেন, আপনি একটা পাপ করতে গেলে প্রথমে আপনার বিবেক আপনাকে বাধা দিবে যে আমি যেটা করছি সেটা আসলে সঠিক কিনা ব্যাঠিক সেটা আমি নিজেও জানি। এরপরেও আমরা অনেক সময় শয়তানের তাড়নায় করি। এই যে আমার মধ্যে বিবেক কাজ করলো, এটা কিন্তু তাকওয়ার একটা প্রথম ধাপ। আমার বন্ধুগণ, তাকওয়ার শিক্ষাটাকে সারা জীবন মৃত্যু পর্যন্ত আমরা বাঁচিয়ে রাখতে হবে। আপনি এমন তাকওয়াটা, আমার আপনার সাথে সম্পর্কটা এমন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, যেই কোনো জাতি হন না কেন, যেই কোনো আপনি সভ্যতায় বাস করেন না কেন, ফানি যেরকম একজন মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, যেমন একজন মানুষ প্রতিনিয়ত তার পানির চাহিদা থাকবে, আল্লাহ তাআলা এই প্রবৃত্তি দিয়ে তাকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এখন ধরেন, আপনি কি কখনো বলেন নাকি এই গত মাস আমি পানি খাইছি, আজকে আর পানি খাওয়া লাগবে না? এরকম কি কেউ বলে নাকি? আপনার পানি পিপাসা ধরছে, আপনি তো এমন বলেন না যে গত মাসে না পানি খাইলাম, আবার পানি খাবো কি জন্য? ঠিক তেমনি ভাবে পানি যেরকম ভাবে আমাদের সাথে জড়িত আছে, যতবার পিপাসা লাগে পানি খাওয়া লাগে। পানি মানুষের জীবন, এই জন্য পানির অপর নাম জীবন বলে। এটা আল্লাহ তাআলা প্রকৃতির সাথে এমন ভাবে প্রকৃতির সাথে কি করে দিয়েছেন, জড়িত করে, যুক্ত করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে তাকওয়াটা এরকম। আপনি তাকওয়া ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই যে রমজান মাসে না আমি তাকওয়া অবলম্বন করেছি, বাকি 11 মাস তাকওয়া অবলম্বন করার দরকার নাই, এমন বলার কোনো সুযোগ নাই। এই জন্য যখন যেই অবস্থাতে থাকেন না কেন, যেই দেশেই থাকেন না, যেই সভ্যতায় বাস করেন না কেন, আপনি আল্লাহ তাআলার এই মহান গুণ, আল্লাহ তাআলা যেই গুণ আমাদের ভিতরে দিয়েছেন, যেই জাওকে সালিম আমাদেরকে দিয়েছেন, একজন হিন্দু, একজন বিধর্মী পর্যন্ত যে কোনো কাজ করার সময় তার বিবেকে প্রথমে বাদে আমি যা করতেছি তা ঠিক করলাম না ব্যাঠিক করলাম, এটা প্রথমে ব্রেইনে আসে। ঠিক তেমনি ভাবে আমাদেরকে যে কোনো সভ্যতায় বাস করি না কেন, তাকওয়ার মতো শিক্ষা আমাদেরকে সারা জীবন আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়ার মতো মূল্যবান সম্পদ বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, 8টা বেজে গেছে, আমরা কিন্তু লেট করব না। আমরা লেট, হ্যাঁ, একটু কথা বলবো আগে।
আচ্ছা, আমি মনে করছি শেষ করে দিব, আটটা অলরেডি বাজে, আরো 2 মিনিট না? এই একটা সমস্যা, প্রত্যেক ঈদে একটা সমস্যা। সময় দিই, এরপরে বারবার বলে দেওয়া হয়েছে যে আপনারা অন্তত 7:30টার সময় মসজিদে চলে আসবেন। এখন 8টা যেহেতু দিয়েছেন, 9টা বাজে আসবো কেন? 9টা বাজে তো আসবেই, এতে কোনো মিস নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই ঈদে আমরা পুরো বছর আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রতিবেশীদের মধ্যে একে অপরের সাথে একটা ঘেঁষাঘেঁষি সৃষ্টি হয়, পুরো 11 মাসে হয়। তবে ঈদের দিন যখন আসে, ঈদ যখন আসে, আমরা সকল প্রকার জড়তা ভুলে গিয়ে আমরা ঈদের মাঠে আমাদের শত্রুদের সাথে কোলাকুলি করি, আছে না নাই? এই পরস্পর ভ্রাতৃত্ব, এই পরস্পর সম্পর্ক আমাদেরকে বজায় রাখতে হবে। এই ঈদের মাধ্যমে আমরা অন্তত আমাদের পূর্বের সমস্ত শত্রুতা বক্রতা ভুলে গিয়ে আমরা একে অপরকে আমাদের বুকে আমরা টেনে নিব। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন, এবং গরিব দুস্থ দরিদ্র যারা আছে তাদেরকে ফিতরা আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ একটু দেরি করে পড়তেন। বলে কেন পড়তেন? কারণ ঈদুল ফিতরের আগের আমল হচ্ছে সদকাতুল ফিতর আদায় করা। এই জন্য তখনকার যুগে বেশিরভাগ ঈদের দিন সকালে ঈদের নামাজের আগেই মানে মেজরিটি পরিশোধ করত সদকাতুল ফিতর তখন। এই জন্য তিনি ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজটা একটু দেরি করে পড়তেন। আর ঈদুল আজহার নামাজ একটু তাড়াতাড়ি পড়তেন। কেন? কারণ এই ঈদের পরে কোরবানি আছে, কোরবানির পরে গরিব দুঃখীদেরকে বন্টন আছে। কি আছে? মানে গরু জবাই করা মূল বিষয় না, বন্টন করাটা হলো মূল বিষয়। তাহলে একটা হচ্ছে নামাজের আগে দান করা, আর ঈদুল আজহার নামাজের পরে দান করা। কথা বলছেন? এই দুইটার কারণে আমি বিশ্বাস করি যে আপনারা সবাই ঈদুল ফিতরের যে সাদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর যেটা, সেটা আপনারা আদায় করছেন, আমি এটা বিশ্বাস করি। তবে যারা আদায় করেন নাই, আমি বলবো যে আদায় করে ফেলেন। ঈদের নামাজের পরে আর কোনো সুযোগ নেই। এরপর আপনি যা করবেন সেটা সাধারণ দান হিসেবে কবুল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া রাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামাআন আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দুই ব্যক্তি যারা একে অপরকে মহব্বত করে, ভালোবাসে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাকে আরশের নিচে ছায়ার সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। তাহলে আরশের নিচে ছায়া প্রাপ্ত হবে ওই দুই বন্ধু যারা আল্লাহ তাআলার জন্য একে অপরকে ভালোবাসে এবং এই ভালোবাসার উপর মৃত্যুবরণ করে। মৃত্যুর আগে এই সম্পর্ক কখনো ছিন্ন হয় না, ছিঁড়ে না। এই দুই ব্যক্তিকে আপনি আরশের ছায়াতলের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন বন্ধুত্ব বলতে, ভালোবাসা বলতে আসলে আমরা কি বুঝি? আল্লাহর নিমিত্তে ভালোবাসা, বন্ধুত্বে একত্রিত হওয়া, আবার কারণবশত পারস্পরিক বিচ্ছেদ হওয়া, সেটা আল্লাহর নিমিত্তে। অর্থাৎ একজন মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার তার সাথে সম্পর্ক ছিন্ন করে, সেটা আল্লাহর ভালোবাসার জন্য। আমি অমুককে ভালোবাসি, কেন? আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, অথবা সে আল্লাহ তাআলাকে ভালোবাসে, এই জন্য আমি তার সাথে বন্ধুত্ব করেছি। আর আমি তাকে ভালোবাসি না, কেন? কারণ আমি জানি আল্লাহ তাআলা তাকে ভালোবাসে না, সে আল্লাহ তাআলাকে ভালোবাসে না, এই জন্য আমি তার সাথে বন্ধুত্ব করি না। কথা কি বুঝছেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার মতো, আর একজন খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কামারের মতো। কিসের মতো? আতর বিক্রেতার মতো। মানে আতর বিক্রেতার কাছে গেলে আপনি আতর কিনতে পারবেন। কি করতে পারবেন? এটা কি খারাপ জিনিস না ভালো জিনিস? আল্লাহ রাসূলের সুন্নাত না? আতর আপনি চাইলে কিনতে পারবেন, কিন্তু যদি নাও পারেন, সে চেক করার জন্য হলে আপনাকে কোন আতর লাগাই দিবনি। যদি ওইটাও না দেয়, তাহলে আপনি সেখানে বসে থাকলে গেরাম হলেও পাইবেন। ঠিক কিনা? অর্থাৎ ভালো বন্ধুর উদাহরণটা হচ্ছে, ভালো বন্ধু থেকে শুধু ভালোর উপকারটাই পাবেন আপনি। কথা কি বুঝছেন? আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কামারের মতো।
কামার তো ছিলেন যে দাও শ্রেণী বানা, কয়লা দিয়ে লোহাকে পুড়ে গলিয়ে দাও শ্রেণী বানায়, বটি বানায়, সেই বন্ধুর কাছে যদি আপনি যান, হয়তো বা আপনার পোশাক আশাক সবকিছু জ্বলে ছাই হয়ে যাবে। কথা কি বুঝছেন? আর এটা যদি না হয়, অন্তত তার ওই চুলার যে ছালি ওইটা আসি আপনার গা ভরে যাবে, আছে না নাই? এইটাও যদি না হয়, তাহলে তার পক্ষ থেকে একটা ক্ষতি হবে, সেটা হচ্ছে ধোঁয়া এসে আপনার কাশি শুরু হবে, আছে না নাই? এইটাও যদি তার থেকে নিম্নস্তর হচ্ছে, তার শরীরের দুর্গন্ধ, আপনি বিরক্ত হয়ে যাবেন। বলেন তো উপকারের কিছু আছে তার কাছে? কিছু পাইলেন? 60টা স্তরে 4টাই ক্ষতি। আর আসর ব্যক্তির কাছে 3টা আছে, 3টাই উপকার। এই জন্য ভালো বন্ধুর উদাহরণ সবসময় তার কাছ থেকে ভালো পাবেন, আর খারাপ বন্ধুর উদাহরণ আপনাকে খারাপ বানিয়েই ছাড়বে। এই জন্য বন্ধু বানাতে ওই বন্ধু বানাবেন যাকে আল্লাহ ভালোবাসে, অথবা সে আল্লাহকে ভালোবাসে, এই জন্য আপনি তাকে ভালোবাসবেন। আর আপনি তাকে ভালোবাসবেন না, কারণ তাকে আল্লাহ ভালোবাসে না, সে আল্লাহকে ভালোবাসে না, এই জন্য আমি তাকে ভালোবাসি। কথা বুঝতে পেরেছেন? আর কি লেট করা যাবে? 5 মিনিট হয়ে গেছে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের আনন্দ, আল্লাহ তাআলা ঈদের উৎসব আমাদের রহমত বরকত হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন।